কি মন সে মনে পাই শুধু পরশন তুমি যে আমার কত সাধনা সে কথা কি তুমি বোঝো না দিনগুলো কেটে যায় শুধু স্বপ্নে সম্পূর্ণ নগরী সবারই মুখে যেন রয়েছে মিঠু মিঠু আসে যে কন্যাকে আমার পিতা বরণ করেছে কন্যাকে দেখার বড় সাজা গেলে তাই তো পিতা আমার কথা মতো চম্পানগর উজারের মাঝখানে নিখরিয়ার জঙ্গল পরিষ্কার করে আগে নিখরিয়ার মানে বন পরিষ্কার করে মধুকুণ্ডের বাজার বসিয়েছে সে বাজারে আসবে নাকি সাহের যে বাজারে যার সাথে আমার বিবাহ ঠিক করেছে সে বাজারে নাকি তাকে দেখতে পাবো তাহলে বিলম্ব করলে হবে না হাতে বড় সময় খুব কম অবিলম্বে ছুটে যেতে হবে সেই সরকারের বাজারে কিন্তু বাজারে গেলে একা গেলে হবে না রয়েছে আমার শাখা শাখাকে নিয়ে যাবো সেই বাজারে কোথায় শাখা বলি ও শাখা কুটুস কুটুস থাকলে তুই শিলঘর আসবি তো কুটুস দেখা করবি मेला दिलों का आता है एक बार आगे चला जाता है এতবার এক জায়গাটাকে মাইনা কেন থাকো জানো মেরে লে জানো তুই মারবে না তো কে মারবে কেন আমি যে গরিবের সন্তান ও গরিবের সন্তান এই মানের মধ্যে যে কত ভালোবাসা আছে এটা আমি ছাড়া তুমি ছাড়া কেউ জানে না শুধু জানে লক্ষ্মীধর আমার শাখাকে কত মারে কিন্তু এর মধ্যে যে কত ভালোবাসা কত স্নেহ ভালোবাসা মমতা যে লুকিয়ে রয়েছে কেউ তো জানে না তাই শাখা তোমায় কেন নাকি তুমি সবই জানো সে কন্যাকে দেখতে পাবো তো আচ্ছা বলো তো তুমি তো আমার পিতার সাথে গিয়েছিলে আচ্ছা আমার বউটা দেখতে কেমন গো বিয়ে করিস না কেন যখন চা নিয়ে আসলো কি না হ্যাঁ এই আমি চা ধরতে যাচ্ছি চা চুপ করে এখানে দিয়ে দিলাম তো কেমন কেমন মানে দেখতে পাই না দেখতে পাই না আর আর যাচ্ছে যখন হাঁটতে বললাম তো এটার বিয়ে তোমার সাথেই হবে আমার সঙ্গে হ্যাঁ আমি বিয়ে করতে পারবো না জানি না তাই বন্ধু আর বিলম্ব করলে হবে না তুমি তো চিনো বাজারে গেলে তাকে দেখিয়ে দিই বুঝলে বাজার আমি যাব না কেন আমার কাছে পয়সা নাই ও পয়সা নেই বলে তুমি যাবে না আমি রয়েছি কি করতে ও তার মানে খরচা তোমার হ্যাঁ ফুটানি আমার হ্যাঁ ফোটালি তোমার কি খাবে তুমি অনেক কিছু খাবো তাহলে বলো তো কি খাবে বন্ধু শরীরে গ্যাস হয়ে গেছে তো শরীরটা ভালো না ভালো নেই ওই বাজারেতে যাবো বন্ধু বেশি কিছু খাবো না হ্যাঁ 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 মোবাইল লাগ ডুগডুগি বাজার ভালো না ওই বাজারেতে যাবো বন্ধু বেশি কিছু খাবো না ভালো না 500 পিস মিষ্টি খাবো হ্যাঁ কি হলো 500 পিস মিষ্টি খাবে বাজারে আবার বেশি কিছু খাবে না কিন্তু 500 পিস মিষ্টি খাবে শরীর ভালো থাকলে কি না হ্যাঁ সুকুল্লাপুর থেকে বাঙ্গিটোলা থেকে শুরু করে পাগলাঘাট কোন মিষ্টি দোকান আমার ঢুকতে দেয় না ঢুকলে এই মিষ্টি খেয়ে শেষ করে ও আর কি খাবে বলছে 500 পিস মিষ্টি খাবো হ্যাঁ হ্যাঁ কোথায় রস পেলে ছাড়বো না বাজার মধ্যে যাবো এটা তোমার পেট আছে না কোন দোকানটা খেয়ে ফারাক্কার গেট আছে ফুচকা কেন হবে জানো বন্ধু কেন প্রথম যেদিন আসি এখানে হ্যাঁ ওই মোড়টায় ফুচকার দোকান দেখতে পেলাম হ্যাঁ, হ্যাঁ। মনে মনে ইচ্ছা হলো ফুচকা খাবো কিন্তু খাবার সুযোগ পাই না কেন মেয়েগুলা ঘিরে রেখেছে ও ফুচকা
করছে তাও মেয়েগুলো খেয়ে যাচ্ছে ঠিক আছে। এমন সময় দেখলাম একটা মেয়ে ফুচকা নিয়েছে আর টপ করে জল পড়ছে চোখের জল না নাকের ও, জল নাকের জল। নাকের জল ফুচকায় পড়ে গেল হ্যাঁ হ্যাঁ আমি দেখে নিই মেয়েটা না পারছে খেতে না পারছে ফেলতে হ্যাঁ। আমি বললাম কেউ দেখেনি মেরে নিল তা আমি বললাম নাকের জল দেওয়া ফুচকা মনে হয় স্বাদ বেশি ফুচকা খাওয়ার কোনো ওই যে 920 ফুচকা খাবো ফুচকার জল পেলে ছাড়বো না বাজারেতে যাবো বন্ধু আর কি খাবে? বাবারে গরম যত পড়েছে বন্ধু হ্যাঁ হ্যাঁ শরীরটাকে ঠান্ডা করার জন্য হ্যাঁ। সর্বপ্রথম তোর মুখ খাবো দাঁত থেকে শেষ করে দেবো। না খাবো আমি এই, তোর মুখ খাবোই তোমায় নিয়ে বড় মুশকিলে পড়ে গেলাম। জানো কি বলছো তুমি? না আমি তোর মুখ খাবো আরে তোর মুখ না, এটা বুঝতে তোর পারলি না, বুঝতে পারলি না? না। শুক্লাপুর বাজারে গেলাম হ্যাঁ একটা মাছি কেটে ফাঁক করে বসে আছে লাল ভদভদ করছে হ্যাঁ মাছি এটা কোন হাঁকাচ্ছে মাছিটা হ্যাঁ। মাসিকে বললাম মাসিকে একটু তোর মধ্যে তো খাবো আরে শুক্লাপুরের লোকগুলো যা আমাকে মারলো ঠিকই তো বলেছো। কেন মারলো কেন ওই ভাষা বললে মারবে, ওটা বলতে হবে তরমুজ খাবো। তোর মুজ হ্যাঁ ওটার নাম তরমুজ তরমুজ ওটা। হাই রে আমি তোর মুদ বলে দিয়েছি এই জন্য হ্যাঁ, ভাষা বলে বললেই তো কেলাবে। তাই বন্ধু, আর কিছু খাবে? আর একটা জিনিস তো খাবো কি? জুতা জুতা খাওয়া যায়? খাওয়া যায় না মানে কেমন করে দেখাও আমাকে, আরে বুঝাও তো। সহজ বুদ্ধি হ্যাঁ, আমাকে দেখাও তো। আমি কতবার শুক্লাপুরে গান হয়েছে মেলাতে কতবার জুতা খেয়েছি কেমন করে জুতা খাই দেখাও তো। আমার বাড়িতে এক এলপি জুতা আছে এলপি জুতা? তা জুতাটা কেমন করে খাওয়াই? একটু মানুষকে বুদ্ধি দিতে হবে। যেমন ধরে নাও এই ভিড়ের মধ্যে যে ভালো ভালো মেয়ে যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ। সোজা ঢুকলাম মেরে দিলাম ধাক্কা তুমি আমাকে যে ধাক্কা মারছো, দেখালাম ও দেখালে? ধাক্কা মেরে দিলাম হ্যাঁ। মেয়েগুলো রাগ উঠে গেল পায়ের জুতা গুলো মারতে শুরু করলো ও, এটা জুতা খাওয়া? তিন চারটা জুতা আমি ভিতরে লুকিয়ে দিলাম হ্যাঁ। তাই বন্ধু, তুমি বাজারে যা খাবে সব খাওয়াবো তোমায়। চলো তাড়াতাড়ি তাই আর বিলম্ব নাই, বলি চহলো যাই নকরি দাদা, ওই না বাজার ঘুরিতে, বলি চহলো যাই নকরি দাদা, বলি চহলো যাই নকরি দাদা, ওই না বাজার ঘুরিতে, চহলো যাই নকরি দাদা। আর মনের মতো মেয়ে না পাইলে দাদা, বিয়ে করবো তো। কি হয়েছে? মনের মতো মেয়ে না পেলে বিয়ে করবি আমাকে হ্যাঁ? আমাকে বিয়ে করে আমি বাজবো আমি কখন বললাম? তুমি তো বললে মনের মতো বিয়ে মেয়ে না পেলে বিয়ে করবো তোমাকে ছেলে ছেলে কোনোদিন বিয়ে হয় শুনেছো? কত দেখবি হ্যাঁ, এখন রয়েছে কিন্তু আরাম চালাতে না দেখলাম না, দেখেছি, ওটা দেখলাম, কিন্তু আমি তো রাজপুত্র, তুমি রাজপুত্রের বন্ধু। আর কোন ঠিক আছে তুই না না না, তুমি তোর কোন বলা যায় না বন্ধু হঠাৎ করে কাজলে গেলে ওই কিন্তু বর্মনের সঙ্গে কোনো ব্যাপার নাই তোমার ও বাবা, এই ব্যাপার নাকি? আমি সেই কথা বলি, তুমি ভুল শুনেছো। আর মনের মতো মেয়ে পেলে দাদা, নয়নে ভোলে। বলি চলো যাই নকরি দাদা, ওই না বাজার ঘুরিতে। আর মনের মতো খাবার না পেলে দাদা, খাবো আমি তোমাকে। কি হয়েছে? খেয়ো না সকারে কেন? খেয়ো না আমাকে খাবি আমি কখন বললাম? বললো দেখো তুমি কানে কম শোনো না বেশি শোনো? কি বললাম আমি তো সেই কথা বলি। তাহলে কি বললাম আর মনের মতো খাবার পেলে দাদা, খাবো জীবনে ভরে। বলি চলো যাই নকরি দাদা, ওই না বাজার ঘুরিতে, চলো যাই নকরি দাদা, ওই না বাজার ঘুরিতে, চলো যাই নকরি দাদা। শ্রাবণী লো
ফুলে ফুটিল আষাঢ়ি যারা সবাই এলো তুমি আসবে গো তুমি কবে আসবে গো আমার মাতা পিতা আমার বিবাহ ঠিক করেছে, কিন্তু জানি না কার সঙ্গে আমার বিবাহ স্থাপনই করেছে। আমি যে তাকে দেখি নাই, জানি না সে কেমন হবে, কালো না ফর্সা না ধলো। জিসি তুমি দেখেছো? ও চিন দেখোনি? দেখোনি? তুমি তো দেখেছো, আমি জানি। আলিসা তুমি দেখেছো? দেখোনি? তোমরা কি কেউ দেখেছো বুঝি? তোমরা দেখেছো? সত্যি কেমন দেখতে?
রয়েছে আমার এই সখী, সখীদেরই বলবো সখী, ও সখী, আসিস ওই। এসো। কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদেরকে যে ডাকলে ও তোমাদের কেন দেখেছি জানো? কেন? তোমরা তো সবই জানো। কি জানি? জানো না? না বললে কেমন করে বলবো? আমার মাতা পিতা আমার বিবাহ ঠিক করেছে। হ্যাঁ, তোমরা বুঝি আমার বরকে দেখেছো? দেখেছি তো। সত্যি? সত্যি সত্যি? হ্যাঁ। বলো সত্যি? কেমন দেখতে? কেমন দেখতে বলো? ঠিক হাতির মতো। হ্যাঁ, এই লম্বা সুর, এর তো বড় বড় কান। হ্যাঁ, বিশ্বাস না হলে ওই সখীকে জিজ্ঞাসা করে দেখো। সত্যি? কেমন দেখতে জানো? কেমন? তোমার বরের না একটা হাতে এরকম আছে, হ্যাঁ, এরকম আছে। আর দেখতে কার মতো? ওই যে ওই দাদুটার মতো, ওই দাদুর মতো। ওই দাদুর মতো। করবো না সখী, তোমরা আমার মাকে বলে দাও আমি করবো না। বিয়ে করবে না বললে তো হবে না সই। তোমার বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে। যখন সকলে কিছু ঠিক হয়ে গেছে তখন সেই আচ্ছা, সেই শোনো। পুরুষকে তোমার বিবাহ করতে হবে। আমি কি ওই দাদুর মতো লোকটাকে বিয়ে করবো? অবশ্যই করতে হবে। আমি করবো না। করবে না? করবে না বললে তো হবে না, তাই না? যখন তার বিবাহ ঠিক করেছে আরে ও ছোট সখী, তুমি যাও আমার মাকে বলে দাও এই বিয়ে আমি করবো না। না না, বিয়ে তো তোমাকে করতেই হবে। চল আমরা বলে দিই। আয়। এসো। জানো সই, আমরা এমন করে কথা বললাম বলে তোমার মনটা খারাপ হয়ে গেল, তাই না? তবে জানো সই, তুমি হচ্ছে এক রাজ্যের রাজকন্যা। তুমি যেমন হচ্ছে রাজার কন্যা, তেমন তোমার জন্য খোঁজা হয়েছে এক সুন্দর রাজপুত্র। সত্যি তাই আছে। এত সুন্দর রাজকন্যার জন্য ওই বুড়োবার খুঁজবি কি করে ভাবলে তুমি? আরে আরে সখী, কি জানো আমাদের এই উজানিনগর আর এই যে চম্পকনগর, যেই মাঝখানে পাতিয়ালি বন ছিল, হ্যাঁ, সেই বন পরিষ্কার করে নতুন একটি বাজার বসেছে। তাই আমার মনের বাসনা আমি বাজারে যাব। বেশ। আমাকে কি বলছো? আমরা যাবো না বাজারে? যাবো না? না, আমরা যাবো না। দেখো যদি না যাও কিন্তু আমি কেঁদে ফেলবো। কাঁদো। সত্যি যাবে না? হ্যাঁ কাঁদো, আমরা এই যাবো দেখো না। আমি কাঁদছি কিন্তু। আমরা কেউ হ্যাঁ, যাবো আমরা না। কেউ যাব না। সত্যি সত্যি কাঁদতে লেগে গেল তো। কে যাবো? সত্যি না যাবো না। যাবে না? না যাবো না। এই পাগল, আবার কাঁদে। যাবে তো? যাবো। আচ্ছা চলো। বেশ, চলো। আরে দেখবি চল পুতুল না শখের বাজারে কিনে দেব চুলের ফিতা চুড়ি তোর হাতে। দেখবি চল পুতুল না শখের বাজারে
तकराम रब्बानी तेना फी दुनिया अल्लाह हो दुनिया अल्लाह हो दुनिया मैंने आपकी खबर पहले चंद्रपति साधकन हल्दी एक लया बादल में सस्ता हो हम बादल कंगे मेला के लिए बलिया कपड़ा हाव हम अब अच्छा रुपया लेंगे ओए हमें जाती जोल्हा कपड़ा बाला बाली सिलसाही हम जाती जोल्हा कपड़ा बाला बाली मेला चले बलिया कपड़ा हाव बाजार गंगे हाँ अच्छा रुपया लेंगे ये भी तो बाजार हाँ ये बाजार बैठेंगे मच्छी गे मच्छी ओ हमर मच्छी छैना अपन मिल के तोरा लेना गे बहु बेटी मिल के हमर मच्छी छैना अपन मिल के আমার কাছে মাছি আছে मच्छी হ্যাঁ गंदा 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 कर सकता उधर 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 এই আরে শোনো, মাছি গো এই শোনো, কি কি হলো গো কাকে বলছো? তোমাকে বলছি তুমি বললে না এই শোনো মরে গেল, আমি কি পাগল টাগল নাকি রে ভাই? মের চালা তুমি তো বললে হ্যাঁ শোনো আরে বাপ রে, বাজারে তুমি কি দ্বন্দ্ব লাগাবে নাকি? এমনি তো মানুষ দ্বন্দ্বতে পাগলা হয়। আমি দ্বন্দ্ব কেন লাগাতে যাব তুমি তো বললে এই শোনো আমি তোমাকে কেন ডাকবো বলো তো? ও বাপ রে বাপ
এই লোকটার নিয়তি খারাপ আছে, বাপ রে বাপ। আমাকে দেখতে পেয়েছে, বাপ রে এত সুন্দর মেয়ে হেঁটে যাচ্ছে। এই শোনো, কি বলো? তোমার মতো সুন্দরী কতটা যে লাইন দিছে। ও বাবা, তোমার পিছনে? ও বাবা। শোনো, কি? আমি তোমাকে ডাকিনি, কাকে ডাকলা? আমি স্নো বিক্রি করছি। ও শোনো, বিক্রি করছো? সিঁদুর আর কি বিক্রি করছো গো? সিঁদুর, আর? আলতা, আয়না, চিরুনি, কাজল, সুতো, সুই। ও বাপ রে, এত কিছু বিক্রি করছো? আরেকটা জিনিস বিক্রি করছি, কি গো? সেটা তোমার যদি মাথা ব্যথা হয় কিনা, তো মাথা ব্যথা হলেই লাগাও। পৃথিবীতে মেলে মানুষ খাচ্ছ দেখেছি, তোমার মতো দেখি। এত কেন খাচ্ছ তুমি গো? কেন, কি হলো? এত বাজে কথা কেন বলছো তুমি? বাজে কথা বলছি না তো। আমি তো বললাম যে মাথা ব্যথা হলেই লাগাও। আবার দেখো তো। আর যদি কোমরে ব্যথা করে কোথায় লাগাবো? ওই যে গেল না, হ্যাঁ। ওরও হলেই লাগাতে হবে, তাহলে তো গাড়িটা আসতে ও। চায়। আর আমার যদি কোমরে ব্যথা করে কোথায় লাগাবো? কোমরে ব্যথা হলেই লাগাও। আর যদি বেটা ছেলের হয়? আরে বেটা ছেলে আর মেয়ে ছেলের কোনো নেই, বুড়ি বা বুড়া, বেটা ছেলে, ছুড়ি, ছোট বাচ্চা, সবারই। ব্যাস, ফালতু কথা বলছে। ওরা ওগুলো পেবে? কে কি পেবে ওগুলা? কে পাইবে? ও তুমি যে বলছো ওগুলা? মাথা খারাপ হয়ে গেল। আরে তোমার কোমরে ব্যথা হলেই লাগাও। আচ্ছা, এইবার বুঝতে পারলাম। মানে ব্যথা হলে লাগাবে, আর না হলে লাগাবে না। না হলে তো তুমি দৌড়িয়ে বেড়াবে। ও, এতক্ষণ বুঝতে পারলাম। এই জানিস ভাই, এ ভাই দাদু সব বলছি। আচ্ছা, আমি কি তোর ভাইয়ের মতো? হ্যাঁ, দাদু বলছি, দাদু। জানো দাদু, এটা গ্রামে অনেক কাউকে মাছ দিয়েছি, কিন্তু একজনও পয়সা দেয় না। শকুল্লাপুর, তারপরে পাঁচকুড়ি টোলা, সবাইকে মাছ দিয়ে রেখেছি, কিন্তু একজনও পয়সা দেয় না। এইবার দিবে, এর কারণ আছে। ए भाई उधर जा सकता বেশ, তোমরা বাজার করো, আমি ঘুরে ঘুরে পয়সা নিয়ে আসি। এইবার দিবে, জানো কেন? কেন? ভোটের টাকা এসছে মানুষের কাছে। যাও এইবার। এবার সবাই দিবে গো। সবাই মাছ খেয়েছো, মাছ খেতে ভালো লেগেছে, এবার পয়সা দিবে সবাই। ওই মালা দিবে, মালা। বাজারে। এইদিকে ঘুরে কথা বল, এইদিকে বাজার বসেছে। বাজারে হ্যাঁ, তুই এই কটা মালা কতটা লোকের মধ্যে তুই কি করবি? বিক্রি করব। বস ওইদিকে। तेरा कलाम माला हाँ अच्छा माला সখী রে, এসো সখী, চলো চলো এবার আমরা মধুকুণ্ডের বাজারে যাই। চলো সই সই এসো। কোথায় শাখা? বাবা, কত বড় বাজার বসই, কত লোকজন দেখো। জানো সই, কোথায় শাখা? আর যদি তোমার সঙ্গে বাজারে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না এত ঘন জঙ্গলে গেলে কত সুন্দর বাজার বসানো হয়েছে। তবে সই, আমরা তো বাজারের মুখ দিয়ে ঢুকলাম, কিন্তু বাজারের চোখ কান না দেখতে পাচ্ছি না। তা হয় না সখী, হয় না? যেটা দিয়ে দেখবে সেটাই মুখ, সেটাই বেরোনো। এই বন্ধু আর গেলাম মনে হয়। চলো ফিরে আমরা বাজারে যাই। নিশ্চয়ই দেখি। কি বলছো তুমি? বলছিলাম হ্যাঁ এইটাই বাজার না? হ্যাঁ, এটাই বাজার। তাই চলো, এই পথ ধরে চলো। ঢুকে দেখলাম, বের ফিরে হবে। হ্যাঁ চলো। বাবা, এই শোনো, আজ আমরা ওই নাগরদোলে চাপবো। ওই যে আজকে আমরা অনেক ফুচকা খাবো, কিন্তু আমাদের সখী কোথায়? সখী, ও সই, এই কে তুমি? আমি বুঝেছি। আমি হাফ লিটার
আমার বাপ 2 লিটার, আচ্ছা। আমার দাদা 2 লিটার, তো আমাদের আমার দাদু 2.5 লিটার। দাঁড়াও, তোমরা লিটারের বংশ তাই তো? তবে আমাদের পিছু কেন নিয়েছো? পিছু নিয়েছে মানে হ্যাঁ, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে তুমি আসছো কেন? সামনে সামনে আসবে। ও। হ্যাঁ সখী এই যে বৃন্দাবনের রাধা কৃষ্ণ রাসলীলা হবে। আর নিধু বনে কানাই আমার কালি সেজেছে। ওই যে নিধু বনে কানা দেখো কালি সেজেছে। ওই যে নিধু বনে কানা দেখো কালি সেজেছে। আর দাঁড়া দাঁড়া, এটা বেরাম ঠিক হয়ে যাবে। সখী কি হচ্ছে এটা? বন্ধু ব্যাপার কি? তাকে যতবার দেখি যেন নয়ন থেকে নয়নে ফিরাতে পারি না। হ্যাঁ সখী দেখো না কেবা সেই সুন্দর যুবক কেন মন মুক্ত ধরে নাই না রান্না চিত্ত নিবেদন হয়েছে বাজারের মাঝে। কোনটা গো ওইটা? দেখো বন্ধু দেখো, ওটা ওটা। বুকে কান পেতে শুনেছো না কি যে ধ্বনি, যে ধ্বনিতে বেঁধে ওঠে তোমার সুরের আগমনী। গগনে চাহিয়া আকাশ দিলাম বর, তোমাকে দেখে চঞ্চল হইল মোর অন্তর। তাই বন্ধু জানো, দেখো অষ্টম সুখের মধ্যে কে দাঁড়াইয়া রয়েছে। বলি প্রাণ সখা গো, বলি ও তাকে দাঁড়াইয়া আছে, বলি প্রাণ সখা গো, ও তাকে দাঁড়াইয়া আছে। বলি তাহার চেহারা আকাশ তারা গো, বলি তাহার চেহারা আকাশ তারা গো, আমার মন প্রাণ কেড়ে নিয়েছে, আমার মন প্রাণ কেড়ে নিয়েছে। জানেরো সখী রে ওটা কি দাঁড়াইয়া জানেরো সখী রে ওটা কি দাঁড়াইয়া আর তাহার চেহারা আকাশে তারা আর তাহার চেহারা আকাশে তারা আমার মন প্রাণ চুরি করেছি আমার মন প্রাণ চুরি করেছি বলি প্রাণ সখা গো, ও তাকে দাঁড়াইয়া আছে, বলি প্রাণ সখা গো, ও তাকে দাঁড়াইয়া আছে, বলি প্রাণ সখা গো, ও তাকে দাঁড়াইয়া আছে, বলি প্রাণ সখা গো, ও তাকে দাঁড়াইয়া সত্যি একে দেখেছিলি? না হ্যাঁ আসলে বলছিস তো? না বিকালবেলা মেকআপ করছিল দেখেছিলি? সুখী তুমি জানো কেন আমরা অষ্টসখী মিলে বাজার আসতে চাইছিলাম না? কেন এই কারণে, এই ঠিক কারণে মানে? এই কারণে আমরা বাজার আসতে চাইছিলাম না। কি করেছিস? আমি জানতাম না তুমি এমনটা। সখী তুমি একে দেখে না সখী আকাশের তারার সঙ্গে ছেলেটাকে যতবারই দেখেছি না নয়ন ফেরাতে পারি না তাই সত্যি খুব সুন্দর তাই বাবা। বন্ধু, আমার মনে বলে কি বলে? যার সাথে আমার বিবাহ ঠিক করা হয়েছে, আমার মনে বলে এই সেই কন্যা। বাবা ইয়া করছি। তার সাথে কথা বলতে হবে, তার সাথে পরিচয় করতে হবে। সে যে আমার মন প্রাণে কেড়ে নিয়েছে এই চল আমরা এই চলে যে যাবো শোনো চল। কন্যা, এই যে কন্যা, আমি তোমায় বলি, বলো আমি কিছু বলবো, তুমি কর্ণপাত করে শ্রবণ করবো। নিশ্চয় আমার ভয় করছে। ও কন্যা গো, ঘুরতে ঘুরতে এলাম কন্যা, এই না পথ দিয়া, রূপ দেখিয়া হইলাম পাহাগো, তোমাকে যে
বিদায় খায় আমার কইরা ছোপাগো ও মনে আশা যেন পূর্ণ হয়েছে। ওটা তোমার মধ্যে জামাই বাবু ডাক দিন। এই না ও এই না সে শুনি না কেন এখন পরিচয় দিও না যা নেবে অনেক কিছু নিবো করি কিন্তু তুমি আগে থেকে দিয়ে আসো। সখী এসো আমি দোকানে যাই একটু কথা বলবো। এই যে শালি শালি দাঁড়াও সই, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ শালি শালি এই চুপ করো। সখী রে। তোমার বাড়িতে মা বলনি যেই মেয়ে মানুষ দেখেছে সেই শালি বলতে শুরু করেছে। শালি শালি সখী ধর করছি। সখী দাঁড়াও কি তোমরা কথা শুনে বুঝতে পারছো না শালি বলছে তার শুনছি। জিভখানা ছোট কেন তুমি ওর জিভখানা দেখলে? আমি দেখি নিচে কথা বন্ধ? শুনেই বোঝা যাচ্ছে বাবা মানে শাড়ি এই শাড়ির মূল্য কত দাম 510 रुपया তাই হবে তাই কি নিচে বন্ধু শাড়ি শাড়ি লে হো কোনা গো আরে ও কোনা আমি দেব করি তোমার পিতা সাহরা লোক তকদারি আমায় কইরা তো পাগো যার ধারো তার ধারণা করে গো বলে 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 তুমিও না গো তারে দাও না গিয়া আমার কাছে করি
পড়িয়াছি নেব কি লাগিয়া নাগর গো নেবে না সই এই বাজারে যাবে সেই বাজারে কিন্তু আমরা যাবো জানিস তো তুমি দিয়েছিস এই যে কাজল আয়না ওমা কি অসভ্য ছেলে রে ভাই এই যে কাজল আয়না না গো, আসলাম গো। তুমি আমাকে ডাকছো বলো না বাজারে এদের মাথা খারাপ হয়ে গেছে ভাবছি। বলো না আর কত কাছে আসবো একটা মেয়ে ছেলে কাছে গেল আসতো। তুমি যে বলছো আয়না আরে ও শ্বশুর আরে কাজল বিক্রি করছি আয়না বিক্রি করছি ও আমাদের ভুল কি নিচ্ছে বন্ধু আয় না কুড়িটা দিয়ে এসো ওই নাই আয়না লে হো বালি বালি আমি দেব করি তোমার পিতা সাহ রাজা গো কোনা লক্ষ টাকার দানি তোমার পিতা সাহ রাজা গো কোনা লক্ষ টাকার দানি তোমার দেবা আয়না না গো ও না গো চালিয়া ফিরি এইনা বাজার ছেড়ে না গো না গো অন্য বাজার যাবো ওই বাজারে যাবে এইনা বাজার ছেড়ে না গো না গো অন্য বাজার যাবো সেই বাজারে আমি যাবো বন্ধু, ওরা যে বাজারে যাবে সেই বাজারে যাবো আমরা। এবার কি নিচ্ছে দেখে আসি আমরা ও কালুদা এই মালার দাম কত 20 টাকা বেশ তাই হবে সব ঠিক দাও মাল নিচ্ছে কুড়ি টাকা দিয়ে দেবো ওই না মালা লে হো কোনা ওই না আমি দেব করি তোমার পিতা সাহ রাজা গো কোনা লক্ষ টাকার দানি তোমার পিতা সাহ রাজা গো তোমার দেবা মালা না গো আরে বলো বলো তোমার দেবা মালা না গো চালিয়া ফিরি এই মালা ছেড়ে না গো না করে অন্য বাজারে যাবো ও বলে চলো আজ যতবার তোমাকে নয়ন নয়নে দিয়ে দেখি ততবার যেন আমার পূর্বদিনের কথা মনে পড়ে যায় হ্যাঁ সে কি বলছো তো বুঝি তোমার সাথে আমার সম্পর্ক রয়েছে বুঝি সত্যি হ্যাঁ যেন যুগ যুগান্তরে তোমার সঙ্গে আমার পরিচয় রয়েছে মনে পড়েছে উষা। আজ আমি তুমি চিনতে পেরেছি মনে পড়ে সেই দিনের কথা দুইজন মিলে আমরা অপরাভূতে নৃত্য গীত করতাম অনুরুদ্ধ মনে পড়ে সেই দিনের কথা সত্যই বলেছো তুমি পূর্বের কথা আমাদের যে মনে পড়েছে উষা আজ যে ভাবিনি এভাবেই যে তোমাকে এই মর্তধামের মাটিতে মানব কুলে জন্ম নিয়ে আমি এভাবে যে তোমায় দেখতে পাবো জীবনে কখনো আশা করতে পারিনি উষা সত্যই বলেছো গো। সত্যি আজ তোমাকে দেখে যখন যেন আবার কাছে যেন পেয়েছি, শীতল হয়েছি আর যে আমরা হারাতে চাই না দুজন দুজন সত্যি বলেছো তবে তোমার বাপ ভালো হবে না তাই কোথায় যশোর গুণে মন্ডল ভরসা হোক এই বাজার মাঝে